রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদি কাফেলা, বাংলাদেশের তৌহিদি জনতার প্রাণ স্পন্দন, বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের আস্থার স্থল, বাংলাদেশ জামাত ইসলামী শেখেরনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইকবাল হোসেন মিলন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজদি খান উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা কবির হুসাইন, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের ইফতারের অল্প একটু সময় বাকি আছে। এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহর রসুলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে অল্প সময় আমি দু একটি কথা বলেই আমাদের ইফতারের কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই আয়াতখানা অসংখ্যবার অসংখ্য ওলামায়ে কেরাম তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন শুধুমাত্র আমাদের তাকওয়া অর্জনের জন্য, আর সে তাকওয়া অর্জনের পূর্ণ শিক্ষা নিয়েই আমরা এই রমজান মাসের রোজা পালন করেছি। আর যারা এই রমজান মাসের রোজা পালন করবে তাদের সুসংবাদ হিসেবে আল্লাহ রসুলের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তা থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর সেখানে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো তারা যখন ইফতার গ্রহণ করে তখন, আর একটা খুশি হলো এই রোজাদারদের সাথে আল্লাহ তাআলা যখন জান্নাতে তাদের সাক্ষাৎ করবে তখন। আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য ওয়াদা করতেছেন, যারা আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখবে আল্লাহ তাদের পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দাদের সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করবেন। এই রমজানের এই গুরুত্ব কেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা তার পরবর্তীতে সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই মাসে একটি রজনী আছে, একটি রাত্র আছে, যে রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের থেকেও বেশি মর্যাদাশালী সে রাত্র। আর সে রাত্রটি হলো কদরের রাত্র। ওই রাত্রেরও মর্যাদা হলো আল্লাহ তাআলা ওই রাত্রে কোরআন নাজিল করেছেন। সে কারণে কোরআনের নাজিলের কারণে এই মাসের গুরুত্ব, কোরআন নাজিলের কারণে এই কদরের রাত্রের গুরুত্ব, কোরআনের কারণে এই উম্মতের গুরুত্ব, কোরআনের কারণে আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব। প্রিয় ভাইরা, যদি এই কোরআনের কারণে এই মাসের গুরুত্ব হয়ে থাকে,
তাহলে আমি ব্যক্তিগত জীবনে যদি কোরআনের অনুশাসন মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমার গুরুত্ব, আমার মর্যাদাও সেরকম বৃদ্ধি করে দিবেন। যদি আমি কোরআনের আইন ছাড়া অন্য আইন দিয়ে করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, আমাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো পাপিষ্ঠ। সম্মানিত ভাইরা, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদের চলার জন্য গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছে। আমাদেরকে এই কোরআন অনুযায়ী যদি আমি চলি, আপনি চলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যদি এই কোরআন অনুযায়ী আমাদের এই সমাজ পরিচালিত হয়, তাহলে সেই সমাজেরও মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কোরআন অনুযায়ী যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ তাআলা সে রাষ্ট্রের উপরে বরকত দিবেন এবং সেই রাষ্ট্রের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর রাসূলের যখন বয়স 17 বছর, তখন তিনি মক্কায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামক একটি সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 23 বছর চেষ্টা করেছেন, রাসূল চেষ্টা করেছেন, কিন্তু মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু আল্লাহর রাসূলের বয়স যখন 40 বছর, তখন আল্লাহ তাআলা কোরআন দিলেন। এই কোরআন অনুযায়ী আবার চেষ্টা করলেন। পরবর্তী 23 বছরের ব্যবধানে আল্লাহর রাসূলের মাধ্যমে আরবে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। এর দ্বারা বোঝা যায় কোরআন ছাড়া আগে 23 বছর চেষ্টা করেছে, সার্থক হয় নাই। পরবর্তী 23 বছরে কোরআনের মাধ্যমে চেষ্টা করেছেন, সার্থক হয়েছে। ঠিক আমরাও এই 54 বছর আমরা চেষ্টা করেছি, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই। কারণ এই 54 বছর এখানে যারাই শাসন করেছে, তাদের মূলনীতি কোরআন ছিল না। কোরআনের মাধ্যমে দেশ শাসিত হয় নাই, শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। ইনশাআল্লাহ আমরা আগামীতে কোরআনের মাধ্যমে আমাদের এই দেশকে শাসন করতে চাই। যদি কোরআনের মাধ্যমে কোরআনের একটি রাষ্ট্র, কোরআনের একটি রাজ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সবুজ ভূখণ্ড ওই খোলাফায়ে রাশেদার যুগের মতো একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এছাড়া কোনো মন্ত্র দিয়ে, কোনো ইজম দিয়ে, কোনো থিওরি দিয়ে, কোনো দফা দিয়ে এদেশে শান্তি আনা সম্ভব হবে না। শান্তির একমাত্র গ্যারান্টি দিতে পারে আল কোরআন। এছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে অতীতেও পারে নাই, ভবিষ্যতেও যারা আমাদের সামনে আসবে তারাও পারবে না। একমাত্র কোরআনের শাসন যারা করতে চাবে, আমরা আজকে এই রমজান মাসে শপথ করতেছি, আমরা তাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। থাকবো আমরা ইনশাআল্লাহ। আমরা যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের রাজ কায়েম করতে চাবে, আমরা তাদের সাথে থাকব। আমি আপনাদের সামনে এই কথা বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কাছে একটি পরীক্ষিত, একটি দেশপ্রেমিক, একটি আদর্শ, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শান্তিপ্রিয় একটি কাফেলা, একটি সংগঠন। এই জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে 300 আসনে তাদের সমর্থিত প্রার্থীদের আপনাদের সামনে উপস্থাপন করেছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা
বাংলাদেশ জামাত ইসলামী এবং আমিরে জামাত এদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, এদেশের পরিচ্ছন্ন রাজনীতির মডেল আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মনোনীত প্রার্থীর পক্ষে আমরা সকলে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমিরে জামাতের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে এই মুন্সিগঞ্জ 1 আসনে সিরাজদি খান শ্রীনগরে আপনাদের সেবার জন্য, আপনাদের খেদমত করার জন্য আমি গুণাগারের নাম আপনাদের সামনে পেশ করেছি। আজকে এই শেখনগরবাসীকে আমি আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার বাবা, মরহুম আমার বাবা আপনাদের এই অঞ্চলের প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে গেছেন। আমার বাবার অসংখ্য ছাত্র ভক্তবৃন্দ এই অঞ্চলে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমারও অনেক ভক্ত, আমার অনেক ছাত্র, আমি যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি তারাও এ জনপদের রন্ধ্রে রন্ধ্রে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও আমি আমার ছাত্র জীবন থেকেই এই কোরআনের কথা, কোরআনের দর্শ, কোরআনের বাণী আমি এই মুন্সিগঞ্জ 1 আসনের প্রত্যেকটা অঞ্চলে আমি সবসময় পেশ করে আসছি। যদি আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের সমর্থন থাকে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আপনাদের সামনে ওয়াদা করতেছি যদি সুযোগ হয় ইনশাআল্লাহ জাতীয় সংসদে যদি আপনারা আপনাদের এই ছোট ভাইটিকে পাঠান, আমি সেখানে গিয়ে সর্বপ্রথম আমার কণ্ঠকে উজাড় করে সর্বপ্রথম আমি এই কোরআনের কথাই বলবো ইনশাআল্লাহ। আর যদি নাও যেতে পারি, সব সময় আমি তো ইনশাআল্লাহ এই কোরআনের দাওয়াত দিয়েই যাব। তাতে যতদিন লাগে এই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে আমরা ততদিন পর্যন্ত এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত অনেক কষ্ট করে আজকে জামাত ইসলামীর এই আহ্বানে এখানে আপনারা সমবেত হয়েছেন। এই সমবেত প্রমাণ করে ইনশাআল্লাহ আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামীর হাতেই এ দেশ গড়ার দায়িত্ব মানুষ দেওয়ার জন্য প্রস্তুত। গ্রামে গঞ্জে মাঠে ঘাটে আজকে জামাত ইসলামী প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে ইনশাআল্লাহ যক্ত দিয়ে ইনশাআল্লাহ এদেশের মানুষের ভাগ্যাকাশে একটি সোনালী সূর্য তারা ইনশাআল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আপনারা যে বুক ভরা আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দুনিয়াতে আপনাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই আমাদের চাওয়া, আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে রব, হে মালিক, তুমি আমাদের এই মুসলিম অধ্যুষিত ছোট্ট ভূখণ্ডটাকে তুমি সারা পৃথিবী সকল আগ্রাসী শক্তি থেকে তুমি হেফাজত করো। এদেশের মুসলমানগুলোকে তাদের ধর্ম কর্ম ইজ্জত আবরু নিয়ে আমরা যেন সুখে শান্তিতে মিলেমিশে আমরা যেন এখানে বসবাস করতে পারি, আমাদেরকে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা কারো উস্কানিতে আমরা পা দিব না। আমরা শান্ত শিষ্টভাবে এই জনপদের প্রত্যেকটা নাগরিককে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ, আপনারা আমাদের আজকের এই আহ্বান, এর পরের যে আহ্বানগুলো আসবে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে এই কোরআনের দাওয়াত আমরা পৌঁছাবো। যারা আছেন, আমরা কি চাই এদেশে একটি কোরআনের রাজ কায়েম হোক? কারা কারা চান যে দেশে কোরআনের রাজ কায়েম হোক? একটু হাত জাগিয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, ইয়া রব, আপনি সাক্ষী, আপনার বান্দারা এদেশে কোরআনের রাজ কায়েম করতে চায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।